নারীকে স্বামী থেকে আলগা করে দাও, ঘর ছাড়া করে দাও, বাইরে নিয়ে যাও। এই নারী দিয়ে মানব জাতিকে শেষ করে দিবে। এই জন্য আমি এক বক্তৃতা বলেছিলাম, ভাই নারীরাই রাষ্ট্র, রাষ্ট্র হলো নারী। যেই জাতি নারীকে সংরক্ষণ করে, সম্ভ্রমে রাখে, হেফাজতে রাখে, সেই জাতিকে আল্লাহ রাষ্ট্র উপহার দেন। মুসলিম জাতিকে আল্লাহ রাষ্ট্র উপহার দিয়েছেন। তারা 1000 বছর রাষ্ট্র ধরে রেখেছেন, তারা নারী হেফাজত করেছে। নারীকে বোরকায় ঢেকেছেন, স্কার্ফ দিয়েছেন, জিলবাবে ঢেকেছেন, মানে রাষ্ট্র ঢেকেছেন। নারীকে নিরাপদ দিয়ে রেখেছেন, মানে রাষ্ট্রকে নিরাপদ রেখেছেন। কমিউনিস্টরা নারীকে নিরাপদে রাখেনি, তাকে পরিবার দেয়নি, তার সম্ভ্রম রক্ষা করেনি। জিনা ব্যভিচারে গোটা দেশ, তাদের নারীরা কারো স্ত্রীও না, কারো কিছু না, এটা রাষ্ট্রীয় সম্পদ। করতে পারে সে তাকে বুকে জড়ায়, নেমান্তা, হ্যাঁ কি এক্সিলেন্ট তুমি আমার কমান্ডার, আমার বাহিনীর সদস্য তুমি, বাহ তোমারে দিয়ে আমি, হ্যাঁ একটা নারীকে আলগা করে দিয়েছে, একটা ঘর ভেঙে দিয়েছে, বাস এটা দিয়ে আমি কত কিছু কাজ করব। বিবাহ বহির্ভূত নারী দিয়েই তো বর্তমান বিশ্ব সমাজটাকে ধ্বংস করে দিয়েছে। তো বন্ধুরা, হযরত ইউসুফ আলাইহিস সালাম নারী পরীক্ষায়, জুলাইখার পরীক্ষা পাশ করেছিলেন, আল্লাহ তাকে বিশ্ব রাষ্ট্র দিয়েছেন, কারণ সে নারীর ক্ষেত্রে পবিত্র থেকেছে। আল্লাহ তাকে রাষ্ট্রশক্তি দিয়ে দিয়েছেন। এটা তো কে না জানে, আমরা তো জানি। এরকম হাজারো মেসাল আমার কাছে আছে।